যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের শেষ সময়ের প্রস্তুতি। এবারে বিশ্বকাপে টাইগারদের জন্য চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক ও বিসিবির ম্যাচ কমিশনার রকিবুল হাসান। অন্যদিকে সাধারণ মানুষের মতো বিশ্বকাপে বাংলাদেশ ভালো পারফর্ম করুক এমন প্রত্যাশা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। টি-20 বিশ্বকাপ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের লড়াই শুরুর আগে সব মিলে টাইগাররা নিজেদের প্রস্তুতির জন্য পাচ্ছে 5টি ম্যাচ, যার প্রথমটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ক্রিকেটের কোনো ফরম্যাটে মার্কিনীদের বিপক্ষে খেলা হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। মূলত টি-20 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসাবেই এই সিরিজ খেলবে শান্ত সাকিবরা। তবে এবারের বিশ্বকাপে টাইগারদের দিতে হবে কঠিন পরীক্ষা, এমনটি মনে করেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বড় প্রত্যাশাটা হলো যে ভালো ক্রিকেট খেলুক, লড়াই করুক, সেই লড়াইটা আমরা দেখতে চাই। এই সিরিজটা, এই বিশ্বকাপটা উইল বি ভেরি চ্যালেঞ্জিংটা এই জন্য, আমরা যদি আমাদের আশপাশে তাকাই, এখন আইপিএলের দিকে তাকাই, এখন 20 ওভার যে 200 রান হয় এবং প্রত্যেকটা টিম অ্যাটাকিং ক্রিকেটে চলে গেছে। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ডি গ্রুপে, যেখানে প্রথম ম্যাচে লাল সবুজের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিসিবির এই ম্যাচ কমিশনার। তো আমাদের ইয়াং সাইড, এখানে এক্সপিরিয়েন্সও আছে। তো এই দুটোর সমন্বয় প্রথম ম্যাচটা যেটা হবে আমাদের, সেটা আমাদের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ম্যাচ। গ্রুপটা কিন্তু একটু অনেকে মনে করছেন যে শুধু শ্রীলঙ্কা হারালে হয়ে যাবে, না। আমেরিকা, নিউজিল্যান্ডের প্লেয়ার, অস্ট্রেলিয়ার প্লেয়ার, এদেরকে নিয়ে টিম করে ফেলছে। কোরি অ্যান্ডারসনের মতো প্লেয়ার কিন্তু আমেরিকান টিমে খেলবে, অ্যান্ড ইটস এ পাওয়ার ক্রিকেট। অন্যদিকে মার্কিন মূল্যকে বাংলাদেশ ইতিবাচক পারফরমেন্স করুক এমনটি চান সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এক্সপেক্ট করছে যে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায় যেভাবে যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। সিরিজ শেষে 28 মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। 1 জুন ভারতের বিপক্ষে হবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। এরপর বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।